This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মাসের কিস্তি বাকি, লোন শোধ করতে না পারায় অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দেবাশিসদের বাড়িতে আসে ব্যাংকের কিছু লোকজন। তখনই বাদানুবাদের মধ্যে বাড়ি থেকে আচমকা তার অসুস্থ মাকে তুলে নিয়ে যাওয়া হয়। দেবাশিস জানাচ্ছেন, মাস 5 আগে ওই ব্যাংক থেকে তারা 1 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। সেই লোনেরই 1 মাসের কিস্তি বাকি ছিল। লোনের মাসের কিস্তি মেটাতে পারেনি, আর সেই অভিযোগে অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল একটি ব্যাংকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই দিন সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত তাকে আটকেও রাখা হয় বলে অভিযোগ। মারধরও করা হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস জানাচ্ছেন, 1 মাসের কিস্তি মেটাতে দেরি হচ্ছিল তাদের, কিন্তু তারপর থেকেই তাদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ, মঙ্গলবার সকালে দেবাশিসদের বাড়িতে আসেন ব্যাংকের কিছু লোকজন। তখনই বাদানুবাদের মধ্যে বাড়ি থেকে আচমকা তার অসুস্থ মাকে তুলে নিয়ে যাওয়া হয়। দেবাশিসের বক্তব্য, মাস 5 আগে ওই ব্যাংক থেকে তারা 1 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। সেই লোনেরই 1 মাসের কিস্তি বাকি ছিল। একবার 30,000 এবং একবার 50,000 টাকা, দুবারই লোন পরিশোধ করে নেন। দেবাশিস জানাচ্ছেন, ফের তাদের সম্প্রতি লোন নেওয়ার জন্য বারবার ফোন করা হয়েছিল। প্রয়োজন থাকায় 1 লক্ষ টাকা লোনও নেন। নিয়মিত কিস্তিও মেটাচ্ছিলেন তারা, কিন্তু ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা এখনো পর্যন্ত দিতে পারেনি। আর তারপরে এই ঘটনা। শেষে ছেলের অভিযোগ পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে বৃদ্ধাকে ছাড়িয়ে আন। বৃদ্ধা ও তার ছেলের অভিযোগ, পুলিশের সামনেই ব্যাংক ম্যানেজার জোর করে তাদের থেকে মুচলেখা লিখিয়ে নেয়। মার্চ মাসের 15 তারিখের মধ্যে কিস্তির টাকা তারা পরিশোধ করবেন, এই মর্মে লেখানো হয় মুচলেখা। অন্যদিকে এই ঘটনায় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমার সঙ্গে যে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমি আসবো না, জোর করে তুলে নিয়ে এসছে। কারা তুলে নিয়ে এসছে? এই ব্যাংকে থেকে। ব্যাংকের লোক তুলে নিয়ে এসছে? কেন তুলে নিয়ে এসছে? টাকা পয়সা পাই, কিছু পয়সা দিতে পারিনি, তাই 1 মাসের জন্য। 1 মাসের জন্য দিতে পারিনি। আচ্ছা, কজন ছিল তারা? 2 জন ছিল। তারা কিসে করে এসেছিল? বাইকে। বাইকে করে এসেছিল? হ্যাঁ। তাদের কি মুখ ঢাকা ছিল? না, মুখে ঢাকা। তারপর নিয়ে আপনাকে কোথায় গেল? ব্যাংকে। ব্যাংকে গেল? হ্যাঁ, ব্যাংকে বসায় রাখছে। কতক্ষণ বসিয়ে রেখেছে? অনেকক্ষণ। ব্যাংকে আপনাকে কি বলেছে? বলেছে টাকা দেয় না, তারপরে সেই চিটিং বাজ, এই অনেক কথা বলেছে। আচ্ছা, পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, তো ঘটনাস্থলে। হ্যাঁ, পুলিশ গিয়ে তো আপনাকে উদ্ধার করে নিয়ে আসলো। আর পুলিশ গিয়ে কি করলো আপনাকে? লিখে নিচে, পুলিশ লিখে নিচে, নিয়ে তারপরে নিচে 15 তারিখে টাকা দিতে হবে। আচ্ছা, পুলিশ লিখে নিল? হ্যাঁ, আর সামনেই লিখে নিচে, ওনাদের সামনেই। আচ্ছা, ম্যানেজারের নাম জানেন? অভিজিৎ। ম্যানেজারের সামনে, পুলিশের সামনে ম্যানেজার লিখিয়ে নিল জোর করে? হ্যাঁ, জোর করে লিখে নিচে। কি লিখিয়েছিল ওখানে? ওখানে ওই টাকা দিতে হবে। জানা ফাইন্যান্সার ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। এই মাসের একটুখানি দেরি হয়েছিল বলে এই মাসটা তার মাইকে জোর করে তুলে নিয়ে গেছিলো বাড়ি থেকে। তারা নিয়ে গেছিলো ফাইন্যান্সার ব্যাংক থেকে লোক এসেছিল, তো রণজিৎ আর অভিজিৎ বলে দুজনে অপহরণ করে নিয়ে যায়। হ্যাঁ, তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি। নরেন্দ্রপুর থানা যখন পুলিশরা যায় ব্যাংকে গিয়ে, তখন আমার কাছে একটা লিখিত নিয়ে নিচ্ছে যে ওদের সামনে যে 15 তারিখের মধ্যে টাকা দিতে হবে। আমি বলছি, স্যার টাকা তো আমরা তো প্রতি মাসে দিই, কিন্তু এই মাসটা একটু দেরি। তুলে নিয়ে গেল, পুলিশ কিছু করলো না তাদের? পুলিশ তাদের কিছু করেনি। পুলিশ তাদেরকে ধরেছে? না, তাদের কাউকে ধরেনি। পুলিশ কাউকে কিছু বলেছে? না, কাউকে কিছু বলেনি, ওদের হয়ে সাপোর্ট করেছে। আচ্ছা, ব্যাংকের পুলিশ গিয়ে কি করলো? ওদের ওখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, কিছু এখানে বসিয়ে রেখেছে। সকাল 9:30 থেকে তুলে নিয়েছিল। 9:30 থেকে 2টো বাজে পুলিশ ওরা গিয়ে বললো যে একটা লিখিত করে দাও। হ্যাঁ, কি বললো? যে একটা লিখিত করে দাও। এবার আমি আমার লিখিত নিয়ে নিল যে মাকে কিছু করেনি বললো, এটা লিখিত বললো, লিখিত করে নিলাম। লিখিত করে মাকে তো আবার ছেড়ে দিল, কিন্তু ওরা জোর করে আটকে রেখেছিল। আর হচ্ছে এক প্রকার তো তুমি যেটা বলছো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছো।
না, পুলিশের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে তো অভিযোগ করছে যে পুলিশের সামনে দাঁড়িয়ে এরকম। পুলিশের সামনে দাঁড়িয়ে করেছে। হ্যাঁ, পুলিশ কিছু বলেনি। আচ্ছা, এখন কি চাইছো তোমরা? আমি চাইছি যে এটা মানে টাকাটা নিয়ে যাতে কিভাবে কিছু করা যায় সেই জন্য যাতে দিতে না হয়। বা কদিন দেরি হয়েছে টাকা দিতে? বেশি দিন হয়নি। এই তো আমি বলেছিলাম যে তোমার সোমবার চেকটা ফেলেছি, মঙ্গলবার বুধবার দিতে দেরি হবে, সেই ওরা ওয়েট করলো না, মাকে তুলে নিয়ে চলে গেল। আপনাকে কজন মিলে তুলে নিয়ে গেছিল? দুজন মিলে তুলে নিয়ে গেছে। কিসে করে নিয়ে গেছিল? বাইকে করে নিয়ে গেছিল। এখানে আটকে রেখেছে আপনাকে? আচ্ছা আচ্ছা, কি বলছো, আটকে রাখেনি? তো বলছেন আটকে রাখেনি। আচ্ছা। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.